আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা। আজ আমি তোমাদের শোনাব একটি শিক্ষণীয় গল্প। গল্পটির নাম অসৎ ব্যবসায়ীর পরিণতি। চলো তাহলে শুরু করা যাক। একটি শহরে সালমান নামে একজন ব্যবসায়ী ছিল। সে একটি মুদি দোকান চালাত। প্রথমে সবাই ভাবত সালমান খুব পরিশ্রমী আর চতুর, কিন্তু আসল কথা হলো সে গ্রাহকদের সাথে প্রতারণা করত। যখন কেউ দোকান থেকে চাল বা ডাল কিনত, সে ওজনে কম দিত। যেমন 1 কেজি দেওয়ার কথা থাকলেও সে দিত মাত্র 900 গ্রাম। কেউ বুঝতে না পারলে সে মনে মনে হাসত আর ভাবত, কি হলো, একটু কম দিলাম তো কি হয়েছে, এতে তো আমারই লাভ। এভাবে প্রতিদিন সে অনেক গ্রাহককে ঠকাত। কিছু মানুষ টের পেলেও সরাসরি কিছু বলতো না। একদিন তার দোকানে এক বৃদ্ধ আসলেন। তিনি 1 কেজি চাল কিনলেন। সালমান আগের মতোই কম ওজন দিয়ে চাল দিল। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর শান্তভাবে বললেন, বাবা, তুমি কি জানো, কোরআনে আল্লাহ বলেছেন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। তুমি যদি আজ মানুষের হক মেরে খাও, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবে? বৃদ্ধ লোকের কথা শুনে সালমানের মন কেঁপে উঠল। রাতে ঘুমাতে গেলেও তার কানে শুধু সেই আয়াতের কথাই বাজতে লাগল। সে স্বপ্নে দেখল এক ভয়ঙ্কর বিচার চলছে। মানুষ কাঁদছে, চিৎকার করছে, আর তার পাল্লা খালি হয়ে যাচ্ছে, কারণ সে দুনিয়ায় মাপে কম দিয়েছিল। ভয়ে চমকে ঘুম ভাঙল। সকাল হলে সালমান কেঁদে কেঁদে তওবা করল। তারপর থেকে সে আর কখনো প্রতারণা করল না, বরং ওজনে একটু বেশি দেবার অভ্যাস করল। ধীরে ধীরে তার দোকান আবার মানুষের ভরসার জায়গা হয়ে উঠল। সবার দোয়ার বরকতে আল্লাহ তার ব্যবসায় বরকত দান করলেন। শিক্ষণীয় অংশ। এই গল্প থেকে আমরা শিখি, ব্যবসা বা লেনদেনে প্রতারণা করা মহাগুনাহ। কিছু লাভের আশায় অন্যকে ঠকালে শেষমেশ আল্লাহ শাস্তি ভোগ করতে হয়। কিন্তু যদি সৎভাবে ব্যবসা করা হয়, আল্লাহ দুনিয়াতে বরকত আর আখেরাতে জান্নাত দান করেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, কখনোই অন্যকে ঠকানো যাবে না। সততা হল একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেন আমাদের সবাইকে সব কাজে সৎ রাখেন। আজকের গল্প এখানেই শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি শিক্ষণীয় গল্পে। আসসালামু আলাইকুম।